আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে। আমি এখানে ছোট মাছ ভুনা করব। এটা সামুদ্রিক মাছ। তো বাইরের চুলার মধ্যে এখানে পিঠা বানাচ্ছে, সেই জন্য আমি গ্যাসের চুলার মধ্যেই বসিয়ে দিয়েছি রাত্রে। মশলাগুলো প্রথমে কষায় নিয়েছি। তো আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো, এই যে মাছ ধুয়ে রেখে দিয়েছি এখানে। তো মাছগুলো আমি দিয়ে দিব আলুটা কষানো হয়ে গেলে। তো এখানে কম আছে, আলুটা কষায় নিচ্ছি। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। ধোয়ার কারণে ভালো মতো দেখা যায় না। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব হালকা করে, একটু বেশি নাড়বো না, কারণ ছোট মাছ তো সেটা একবারে ভেঙে যাবে। তো আমি হালকা একটু পানি দিয়ে দিব নাড়াচাড়া করে। তো এখানে যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে পানি দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকাবো না, তো একটু কষা কষা টাইপের রাখবো। তো এখানে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একটু রেখে দিব। ছোটো মাছ রান্না করতে বেশি দেরি হয় না। এখানে যে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরের গুঁড়া দিয়ে দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আর ওই যে রান্না করে চিতই পিঠা বানাবে আজকে আমাদের মেহমানের জন্য। তো দুধ চিতই, আবার মাংস দিয়েও চিতই পিঠা খাবে। তো এখানে পিঠের গুলাটা তৈরি হয়ে গেছে। আর এখানে পিঠাগুলো এই যে এক এক করে রেডি হয়ে গেছে। তারপরে আমি মাংসটা আগে রান্না করে রেখেছিলাম। তো এই যে মাংসের তরকারি, এখানে অনেকগুলো, এখানে দেশি মুরগি, 3টা দেশি মুরগি ছিল, দেশি মুরগির মাংস। আর পিঠাগুলো রেডি হয়ে গেছে, আর মাছের তরকারি আমার রান্না শেষ। এই যে আমার ফাইনালি মাছের তরকারি লুক। আসলে খেতে অনেক টেস্ট হয়েছে, তো দেখতেই বোঝা যায়। আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না ভিডিও দিয়ে। তো আমার অবসর টাইমে আমি এই রান্নাগুলো করি। আশা করি সবাই